রাধে রাধে। আপনি যাকে জ্ঞানী মনে করছেন, সে কি আসলে নিজের জীবনে উন্নতি করতে পেরেছে কোনো রকম? এবং আমাদের যে সাধু মহাত্মাদের কথা শুনলে কি হয় জীবনে, তা আজকে যে আমি একটা ঘটনা বলতে চলেছি, গল্প বলতে চলেছি, তার মাধ্যমে আপনারা জানতে পারেন। এবং আমি বলবো এই ঘটনাটি আপনারা শুনুন, না শুনলে একটা ভুল করবেন। তাই এই ঘটনাটি বলতে আমরা অগ্রসর হচ্ছি। আশা করি এই গল্পের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে আপনারা কিছু শিক্ষা লাভ করতে পারবেন, তাতে আপনাদেরই কল্যাণ হবে। বলছেন একদল ভবঘুরে ছিল। ভবঘুরে আশা করি কাদের বলা হয় আপনারা জানেন। এবার সেই ভবঘুরেদের একজন সর্দার ছিল। তারা সকলে মিলে বস্তায় করে মুলতানি মাটি নিয়ে দিল্লিতে ব্যবসা করতে যাচ্ছিল। এইবার রাস্তায় যেতে যেতে অর্ধেক মুলতানি মাটি বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যাওয়াতে সেই বস্তার এক সাইড খালি হয়ে যাওয়াতে উটের পিঠে এক সাইড হেলে গেছে, তাতে পড়ে যাচ্ছে মাটি। তো আরেক সাইড ভর্তি করবার জন্য, আরেক অংশ ভর্তি করবার জন্য তাদের সর্দারকে তারা জিজ্ঞাসা করছে যে কি করা উচিত। তখন তারা রাজস্থানের সেই বালিময় এলাকা দিয়ে যাচ্ছিল। তখন সেই সর্দার মহাশয় বলছে এর মধ্যে বালি ভরে দাও, তাহলে দুদিক ভার সমান হয়ে যাবে। এবার তারা পথ চলতে শুরু করলো বালি ভর্তি করে। রাস্তায় যেতে যেতে এক ভদ্রলোকের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। ভদ্রলোক দেখলো যে বালি পড়ছে। ভদ্রলোক তখন জিজ্ঞাসা করলো, বৃথা বালি ভর্তি করে কেন নিয়ে যাচ্ছ? বৃথা উটেদের কেন কষ্ট দিচ্ছ এত ভার বহন করিয়ে? তখন ভবঘুরের দল বলল, আপনার যদি এই বিষয়ে কোনো কথা বলতে হয় আমাদের সর্দারের সঙ্গে আপনি কথা বলুন। তখন তিনি সর্দারের কাছে গেলেন। সর্দার তিনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে আসছেন এবং কোথায় যাবেন। এবার সেই ব্যক্তি বলছেন যে আমি হরিয়ানায় থাকি, দিল্লিতে এতদিন ব্যবসার কাজে ছিলাম। সেখানে আমার একটা বিশেষ রোগ হয়ে যায়, অসুখ হয়ে যায়, তাতে আমার ব্যবসার খাতে যা আমি রোজগার করেছি সমস্তটাই সেই আমার অসুখের খাতে চলে গেছে, অসুখের খাতে নষ্ট হয়ে গেছে, যাতে আমি ব্যবসায় সফল হতে পারিনি। তখন সেই সর্দার বলছেন যে এই ভদ্রলোকের কথা শুনে লাভ নেই, তোমরা তোমাদের কাজ করো, তোমরা চলো। বলছেন যে যে নিজেই জীবনে সফল হতে পারেনি, উন্নতি করতে পারেনি, তার কথা আমাদের শুনে লাভ নেই। যদি সত্যি তিনি উন্নতি করতেন, সফল হতেন, তাহলে জীবনে তিনি লাভ করতে পারতেন। ভবঘুরের দল উটেদের নিয়ে দিল্লিতে পৌঁছালো। সেখানে বালি এবং মাটি আলাদা করলো এক জায়গায় থেকে, এবং সর্দার বাকি লোকেদের বললো তোমরা উটেদের নিয়ে জঙ্গলে যাও, সেখানে গিয়ে তাদেরকে খাওয়াও। এদিকে মাটি বালি বিক্রি হতে লাগলো। এই সময় দিল্লির বাদশাহের হয়ে গেছে একটা রোগ, এবং কবিরাজ মশাই এই রোগের একটা উপশম বলেছেন, ঠিক হওয়ার ব্যাপারটা বলেছেন যে রাজস্থানের বালিময় এলাকায় নিয়ে যাও, সেখানে গেলে বাদশাহের রোগ সেরে যাবে। এইবার বাদশাহের যে বাকি লোকেরা রয়েছেন তারা বলছেন যে রাজস্থানের বালি জায়গায় নিয়ে যাওয়ার কি প্রয়োজন, রাজস্থানের বালি এখানে নিয়ে চলে আসি। এবার বাকি লোকেরা বলছেন রাজস্থানের বালি ওখান থেকে আনার কি প্রয়োজন এত টাকা খরচা করে, এখন দিল্লির বাজারেই বালি পাওয়া যায়। সবাই তো অবাক, দিল্লির বাজারে আবার বালি পাওয়া যায়? সবাই বলছেন যে হ্যাঁ অবশ্যই পাওয়া যায় দিল্লির বাজারে বালি। এইবার দিল্লির বাজার থেকে বালি আনা হলো। ভবঘুরেদের কাছে যখন বাদশাহের লোকেরা গেল যে এই বালির কি দর, তখন ভবঘুরের দল বলছেন, যে ভবঘুরের দলের সর্দার বলছেন যে বালির যা দাম মাটিরও তাই দাম। তাই বালি সেখান থেকে বাদশাহের জন্য কিনে নিয়ে আসলো। বাদশাহের রোগ উপশম হলো, এদিকে ভবঘুরেদেরও একটা মোটা টাকা রোজগার হলো। এইবার এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে সর্দার বুদ্ধির মতো কাজ করেছে, বুদ্ধিমানের মতো কাজ করেছে। এইবার এই ঘটনাটির মাধ্যমে, এই গল্পটির মাধ্যমে আমাদের একটা বিষয় শিক্ষা নেওয়া উচিত। বলছেন যে যিনি নিজে প্রকৃত জীবনে উন্নতি করেছেন, যার বিবেক সত্যিই বিকশিত হয়েছে, যিনি প্রকৃত তত্ত্ব অনুভব করেছেন, যিনি দুঃখ, বেদনা, শোক, অশান্তি ইত্যাদি থেকে মুক্ত, যিনি, সেই সাধু মহাত্মাদের কথা আমাদের অবশ্যই শোনা উচিত। কারণ তাদের বুদ্ধির পরিণামটা আমাদের জন্য মঙ্গলময়ই হবে, মঙ্গলজনকই হবে, বা হয়েছেও। যেমন কেউ ব্যবসায়ে অনেক টাকা রোজগার করেছেন, এবার সেই ব্যবসায়ীর কথা যদি আমরা শুনি যে ব্যবসায় তিনি লাভ করতে পেরেছেন, আমরা কেন পারবো না,
তিনার উপদেশ শুনলে আমাদেরও লাভ হবে। তেমনি সাধু মহাত্মাদের কথা শুনলে অবশ্যই আমাদের ভালো হবে। তাদের কথা যদি আমরা ঠিক মতো নাও বুঝতে পারি, তাদের কথা মেনে নেওয়াও উচিত আমাদের। এবার একটা জিনিস ভাবুন যে নিজেদের ভালো মনে করে, নিজেরা ভালো মনে করে যেসব সাধন ভজনগুলো আমরা নিজেরাই মন গড়া করছি, তাতে কি আমাদের কোনো আধ্যাত্মিক কল্যাণ হচ্ছে? আদৌ হচ্ছে? আমার এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং বলছেন যে আমাদের যে কতটা আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, এটা একবার ভাবা উচিত আমাদের। এবং আমাদের এই যে ভবঘুরের দলের যে গল্পটি আমি আপনাদেরকে শোনালাম, আমরা জানলাম, এর মাধ্যমে আমাদের যে শিক্ষা নিয়েছি আমরা, সেই শিক্ষাটা নিজের জীবনে অবশ্যই প্রতিফলিত করাতে হবে। এবং বলছেন যে কাদের কথা শোনা উচিত, কাদের কথা শোনা উচিত নয় সমাজের মধ্যে। এই বিষয়টাও জানলাম আমরা। এই বিষয়টাও মাথায় রাখতে হবে। আশা করি ভবঘুরের দলের এই যে ঘটনাটি আপনাদেরকে বললাম, ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। যাতে এরকম আধ্যাত্মিকমূলক বক্তব্য, ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তাতে আপনারাও জীবনে অনেক উন্নতি করতে পারবেন। রাধে রাধে।